যদি ইংরেজি কইলে হুজুর বড় হয়, তাই লন্ডনের জুতা রং করে নেবাড়ে বড় হুজুর। যদি ইংরেজি কইলে বড় হয়, তাহলে আমেরিকার যিনি সুইপার পায়খানা সাফ করে, হ্যাঁ ওকে হাউ মেনি কথা কয় না, বড় হুজুর নেই, ওই পায়খানা সাফ করে নেয় বড় হুজুর। মনে রাখবেন এগুলি, যুবকরা তো মনে করে ফড়র ফড়র যেহেতু ইংরেজি কয় তাইলে হ্যাঁ খারাপ না। মনে রাখবা, খারাপ ভালো প্রমাণ হবে নবীকে দিয়া। কাকে দিয়া? কাকে দিয়া? ঈমান পরীক্ষা হবে নবী দিয়া। এই যে এক বেদ্যব ব্যাককল 1400 বছর পরে, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছে আমার হাবিবের এই ভাষা দিয়ে সম্বোধন করা যাবে না। যেমন একটা ভাষা আমার নূরের নবী রহমাতুল আলামিনের নাম মোবারক নিয়া কোরআনুল কারিমে এক জায়গায় রব্বুল আলামিন নবীর নাম মোবারক নিয়া ডাক দেয় নাই। যদি কোনো জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাতির কুম ফাআনদির, কোন জায়গায় বলেছেন রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমের ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোন জায়গায় বললেন ইয়া ইব্রাহিম, কোন জায়গায় বললেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, কোন জায়গায় বললেন ইয়া দাউদ খলিফা, কোন জায়গায় বললেন ইয়া ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে নাম ধরে কোরআনে ডাক দিয়েছে, অথচ আমার নূরের নবীকে কোরআনের এক জায়গায় নাম মোবারক ধইরা ডাকেন নাই। ডাক দিছে এক জায়গায় মুহাম্মদ, কিন্তু রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল, তো ইয়া মুহাম্মদ তা বলেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কয় না? আব্বা জান্নানি আমার এত বড়, শুধু তাই নয় 18 পারার 18 পৃষ্ঠা। কত আব্বা? আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি গা, আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি। জাহিদগোর সময় ওরা আর কি এই তালবাতাল কথা এসে, অনেক বেশি তালবাতাল কথা আমিও পড়ছি, কিন্তু এখন আমি মুরব্বির মধ্যে পড়ে গেছি গা। এখন আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। কথা হয় না দি মাধবপুর বিজয়নগরকে আমি আসি নাই, আর তোমরা একটু ব্যতি করো মনে হয়। কি সমস্যা আছে? বেজাল আছে নাকি? আমার আল্লাহ 18 পারায় 18 পৃষ্ঠায় আমার হাবিবের ব্যাপারে কোরআনুল কারিমে জানিয়ে দিলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ নিষেধ করলেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, যেমন জাহিদ হুজুর, আমার নবীকে জাহিদ হুজুর বলে মানে নাম মোবারক ধরে ডাক দিতে পারবা না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দেওয়া যাবে না। এই কোরআনের আয়াত মানার জন্য আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায়, দুইজন শ্রেষ্ঠ সাহাবী। এই সাহাবী দুইজন আমার নূরের নবীর শ্বশুর মশাই, শ্বশুর আমার হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলামিনের শ্বশুর আব্বা। কিন্তু বড় মজার ব্যাপার, বড় চমৎকার ব্যাপার, আমার নূরের নবীকে জীবনে কোনোদিন আবু বকর ওমর জামাই বলে ডাকেন নাই। জামাই রে জামাই কইয়া ডাকবো, অসুবিধা কি? ঠিক না বাজান? আপনাকে মেয়ের জামাই, আপনারা মেয়ের জামাই কইয়া এ জামাই মিয়া, কোন অসুবিধা আছে? কিন্তু আবু বকর মা আয়েশা সিদ্দিকার নিকাহ মোবারক দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাফসা আম্মা হাফসা মা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিকাহ মোবারক দিলেন, নবীজি জামাই হয়ে গেল। কিন্তু জীবন মোবারকে যতদিন বেঁচে ছিলেন কোনদিন আবু বকর নূরের নবীরে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোন কেউ নূরের নবীরে জামাই বলেন নাই। আমাগো বিন্নি ঘাটের মানুষের নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বসে করবে, কথা কয় না?
আমাদের বিন্নি গাড়ির জামাইদের নিয়ম হলো জামাইর কদম বসি শ্বশুর করবে না, শ্বশুরের কদম বসি করবে জামাই। কিন্তু আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের কদম মোবারক চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? বেটা কি মনে করছো চান্দুর বাপ তুই ভড়র ভড়র ইংরেজি কও? ইংরেজি কইলে যদি বড় হুজুর হয় তো লন্ডনের যে বেলা জুতায় রং করে হ্যাঁ হোয়াট ইজ দিস? সত্যি কথা বললাম। শয়তানের কত আমল যিনি আজকে আমাকে আসারের দোহানে ডাকতেছে, কথা কয় না কা? হ্যাঁ কত আমল। জাহিদ হুজুর আর কয়েকদিন নামাজ পড়াইব, 60-70-80 বছরের আল্লাহ নিয়ে যাইব। আমাকে বয়স এখন একবারে বাড়ি, যদি 70 বছর আল্লাহ হায়াত দেয় তাহলে আর কয়েক বছর আছে আমার বাকি। যদি আল্লাহ 80 বছর আমার হায়াত দেয় তাইলে আর মাত্র 26 বছর আমার হায়াত আছে। 70 বছর যদি তাইলে আর 16 বছর আছে। এই 16 বছর আর কদ্দুর কি হইব? আল্লাহর দয়া না হইলে, রসুলের দয়া না হইলে বাঁচার কোনো উপায় নাই। আব্বাজান বারবার পায়ে লাগতেছে রে, একটু আব্বা একটু উঠে দেন। কারণ এই পোস্টার অনেক জায়গায় এই মাসলার শিক্ষা রাখেন, অনেক জায়গায় পোস্টার নিচেও রাখে। কেন? আমরাই তো রসুলকে সম্মান করি। এই পোস্টারের মধ্যে নবীজির নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই পোস্টারের মধ্যে আল্লাহর নাম মোবারক আছে। এই পোস্টারের মধ্যে রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে। এই পোস্টার আমরা বসবো চেয়ারে আর পোস্টার থাকবো নিচে, এটা কিন্তু আর কি কইতাম বুঝতেই পারতেছেন। এই জন্য ওমর ফারুক আজম যিনি জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছেন, যার জান্নাতের সবচেয়ে বেশি ভেরি বিউটিফুল ঘর হলো ওমরের। নবী আয়েশাকে ওমর তোমার ঘরটা দেখেছি, তোমার বাড়িটা দেখেছি, অনেক ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ। তো ওমর কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িটা ঢুকছিলেন একটু দেখেছেন? বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া ঢুকি কেমনে? সুবহানাল্লাহ। আব্বা জান্নাতি আমার তাইলে কোরআনুল কারীমে 18 পানায় 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো ওই ভাষা দিয়া আমার হাবিবের ওই ভাষা দিয়া সম্বোধন করবা না। এই জন্য আবু বকর ওমর আমার নূরের নবীর জামাই বানাইলেন। যদি 1412 জামাই বলে ডাক দিতেন এটা কোনো অপরাধ হইতো না, যেহেতু মেয়ের জামাই। কিন্তু আবু বকর ওমর কোরআনের দিকে তাকাইলেন, কোরআনের দিকে তাকায়া দেখলেন জামাই ভাষা তো সবাই বলে, আল্লাহ তো বলেছে একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার বন্ধুরে সাধারণ ভাষা ডাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন। আবু বকর ওমর কোরআন পড়ে পড়ে এই আইনটা ফলো করলেন। ফলো কইরা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন আমরা দুইজন জান্নাতের টিকেট হোল্ডার। কোনদিন নূরের নবীর জামাই বলি নাই, কারণ জামাই ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষাটা একটা সাধারণ ভাষা। এই জন্য নূরের নবীকে যখনই ডাক দিয়েছি তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ। আরে চান্দুর বাহে চান্দুর বাপ কলিমুদ্দির ফুলা সলিমুদ্দি, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কোথায় রাজা রামমোহন রায়, কোথায় যজ্ঞাকুলুর মায়। এই ব্যাকরণ আল্লাহর কোরআনের কথা কয়, তাফসিরুল কোরআন বলে। দেখেন তো হয় কয়টা আয়াত কয়, আমরা কয়টা আয়াত কই? ও শুন, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি যতগুলি আয়াত আমি পারি না, আল্লাহ যতগুলি আয়াত আমার দিয়ে পড়ায় তারে হ্যাঁ তাফসির করে, হ্যাঁ দিয়া কি এতগুলি আয়াত পড়ায় কিনা দেখেন তো। তাহলে কিসের তাফসির, কিসের মুফাসসির? আল্লাহ কিন্তু ছাড়বে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ছাড়বেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। এই হলো সবচেয়ে শুকরিয়া। অনেক দিন পর কিন্তু আমি আইছি এই আমনগো রাস্তার ওই পার, কি এলাকার নাম জানি কি না, হালুয়াপাড়া ছাড়া আরো আছে না, ইসলামপুর এসি বিন্নিঘাট আগে আছে না, এলাকার নাম আছে না বীরপাশা 3-4 বার আইছি, ইসলামপুর অনেকবার আইছি, এই বিন্নিঘাট বলে একবার আইছি, শস্যই আইছি 3 বার, কিন্তু এখন আর আই না। ওই যে বালিশ বানাই দিছে টাহা, সর্বনাশ, এত টাহা দিয়া কই কই কি ওরম কথা খায়। হ্যাঁ হ্যাঁ না, খুব খুশি হয়েছি আপনাদের। আর খুব যুবকরা
শ্রেষ্ঠ একটা কাজ আজকে করছে, তোমার গোপনে কমনে আপনাকে কমনা। এই কমিটির যুবকরা মাধবপুর বিজয়নগরের রেকর্ড ভেঙে ফেলেছে। আমি ডরাইছি, আমি সিরাজ, আমি তো জানো এখানে দাওয়াত রাখি না, এরা না জানে কি করে। আসার পরে ওরা এমন একটা আচরণ করেছে, যে আচরণটা আমি অনেক কিছুই ভুলে গেছি। যে আল্লাহর মেহেরবানি, আসলে ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে, ভালো মন্দ মানুষ সব জায়গায়, সবই চোরও না, আবার সবাই ভালোও না, ঠিক কিনা? খালি আজমিরিগঞ্জের দিকে যাইয়া দেন আর মামুরা কইব আহুক না, খালি কথা কয় না। এই জন্য আজমিরিগঞ্জ ডরেই যাই না, আমি ডরেই যাই না। আজমিরিগঞ্জের রাস্তায় যদি বানিয়া সঙ্গের পরের যে বিলটা যদি একবারে ক্যাঙ্গারু, শরীরে কিচ্ছু নাই, যদি আমার মনে হয় গাড়ি থাইমে যাবে এমনি। যদি যাইয়া থাকো তাহলে বুঝবা, না যায় তাহলে একদিন যাইও, যাই দেখেই তো হুজুরে কোন বিলের কথা কইল। আব্বা জান্নারি আমার, তাইলে আমার রব্বুল আলামিন বললেন, একে অপরকে যেই ভাষা দিয়া, সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না, আমি আল্লাহর নিষিদ্ধ। এই জন্য আবু বকর ওমর জীবন মুবারকে কোনোদিন নবীকে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোনোদিন আমার নূরের নবীর দেখা হইনি, কদম বসে কদম মুবারকে চুমা ছাড়া বিরত থাকেন নাই। আব্বা জানদারে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে যেমন অনেক সময় অনেকে অনেক কথা বলে, যেমন আমি কানে কানে জাহিদুল হুজুর ফারুকের কাছে একটা কথা বললাম, আপনাদের মধ্যে অনেকে গুনগুন 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 করলেন, হুজুর একা একা তারে কি কইলো, এটা নিষেধ আছে যদিও হাদিস শরীফে। একা একা কি বলল হুজুর, জাহিদুল হুজুরের কাছে কি বলল, আপনাদের অনেকের মনে কষ্ট, কিন্তু আমার রব্বুল আলামিন কয় হ্যাঁ মনে কষ্ট। আর আমারে জিগাইলেন হুজুর কি কইলেন, আমি বললাম আমার যা বলার তা বলছি, আপনাকে জানার দরকার কি, কথা কয় না। আমার আল্লাহ কয় ফাআহা ইলা আবদিহি মা আওহা। কেউ জানতে চাইছ না, আমার যা বলার তা বলছি, সুবহানাল্লাহ কয় না, আমার বন্ধুরে যা বলার তা বলছি। এই জন্যই কিতাবে আসছে 90,000 কালামের 30,000 প্রকাশ, 60,000 কথা কয় না। এইটা হলো শরীয়তের একটা কথা, কিন্তু 27 বছরের চুক্তি যেহেতু, কথা কয় না। কয় বছরের চুক্তি? আমাকে প্রধানমন্ত্রী যায় 10 দিন পর চুক্তি মুক্তি করে আয়া পড়ে, কয়দিন গো 10 দিনে চুক্তি মুক্তি করে আয়া পড়ে। আর আমার নূরের নবী উম্মতের দাবি লইয়া গেছে একটানা 27টা বছর। আল্লাহ কয় নবী শোনে, নবী কয় আল্লাহ শোনে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান।